ওনার প্রশ্নটা হলো যে আমরা সুন্নি, আমরা তো জানি সাহাবীদের সমালোচনা করা যাবে না, তো সেই হিসাবে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কি গালাগালি করব নাকি সাহাবী মানবো, এটাই ওনার প্রশ্ন। আমি আপনাকে সহজ ভাষায় বলি, ভাই কে কোন দৃষ্টিতে নেবেন যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনার হাসর আপনার, আমার হাসর আমার। আমি যেটা জানি, আমাদের আহলে সুন্নাতুল জামাতের সকল আইম্মাই কারাম হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানছে। আমি তাদেরকে বাদ দিয়ে আলগা সুন্নি হইতে পারবো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাদ দিয়া আমি কি আলাদা কোনো সুন্নি হইতে পারবো? আমি গাউসে পাকের দরবারে গেছি, বাগদাদ শরীফে গিয়া ওখানে জিজ্ঞাসা করছি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী কিনা। সেখান থেকে পরিষ্কার বলছে যে অবশ্যই উনি সাহাবী। আমি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ দরবারে গেছি সারহিন শরীফে পাঞ্জাবে, ওখানে গিয়েও জিজ্ঞাসা করছি যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী কিনা। মুজাদ্দিদ সাহেবের দরবার থেকে বলছে কোনো বেলা শাক উনি সাহাবী। আমি বলবো যদি আপনি সাহাবী না মাইন্না জান্নাতে যাইতে পারেন চেষ্টা করেন। আমরা ওনাকে সাহাবী মানি, আমি মাওলা আলীকেও মানি, উনি আলে বাইতে রসুল, উনি ফাকফানজাতন একজন। ওনার মর্যাদা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অনেক বড়, তুলনাই দেওয়া যাবে না। কিন্তু মর্যাদা সমান না হলেও একজন আদনা দরজার সাহাবীকেও অসম্মান করার কোনো সুযোগ নাই। ভাইরে, আমি আলাউদ্দিন জেহাদি বলছি, যারা সমালোচনা করছেন তারাও কেমন আলেম আমি জানি, আপনার চাইতে একটু হইলে ভালো জানি। শুধু এটুকু বলবো, জুয়ারে ঘা ভাসাবেন না। আপনি ওনার সমালোচনা করছেন, বলছেন যুদ্ধ করছে মাওলা আলীর সাথে। আপনি জানেন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, উনি নিজে বলছে যারা আমিরে মুআবিয়ার সাথে যুদ্ধ করছে তারাও জান্নাতে যাবে, যারা আমার সাথে যুদ্ধ করছে তারাও জান্নাতে যাবে। এখন কি কইবেন, মাওলা আলীকে মানেন না? উনি তো বলছে, সমাধান দিয়ে গেছে, মাঝখানে গালাগালি কইরা আপনি বিপদে পড়বেন। এর চেয়ে ভালো আপনি আহলে বাইতকে ভালোবাসেন, আহলে বাইতে রাসূল পাক পাঞ্জাতন নিয়ে বেশি বেশি আলোচনা করেন, এটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। পাক পাঞ্জাতন নিয়ে বেশি বেশি আলোচনা করেন, এটা ইবাদত, ইমানের অংশ। পাক পাঞ্জাতন ইমানের অংশ, এটা নিয়ে আলোচনা করেন। কিন্তু কোনো সাহাবী নিয়ে সমালোচনা করার কোনো দরকার নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। না সিরিয়াল আছে, আন্দাজি খালি নিলে হইতো না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করার জন্যে। একজন আহলে হাদিস বক্তা দাবি করেছেন, আলোচনা করেছেন যে আল্লাহর আকার আছে, আকার আকৃতি আছে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত বলে আল্লাহর আকার আকৃতি নাই, আল্লাহ নিরাকার বা আকারের চেয়ে ঊর্ধ্বে। তো এই দুইটা কথার মধ্যে কোনটা সঠিক আমার এই যুবক ভাই জানতে চেয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে আকার আকৃতি বিশিষ্ট বলা যাবে না, এবং বললে ঈমান থাকবে না। কেন ঈমান থাকবে না? আকার জিনিসটা হলো মাখলুক, আকার বা সুরত এই জিনিসটা হলো মাখলুক, আর আল্লাহ হলো খালেক। আল্লাহ কি? খালেক। শিরিক কাকে বলে? সৃষ্টির সাথে স্রষ্টাকে যখন আপনি তুলনা দিবেন, মিশাবেন, মিলিয়ে নিবেন, তখনই তো শিরিক হয়। তো আকার আকৃতি এই জিনিসটাই হলো সৃষ্টি, আর আল্লাহ হলো স্রষ্টা। তাহলে সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না, স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না। যত আকার আছে, যত আকৃতি আছে, যত সূরত আছে, এগুলির স্রষ্টা হলো আল্লাহ। আকার বলতে যা কিছু আছে, আকৃতি বলতে যা কিছু আছে, সূরত বলতে যা কিছু আছে, সব কিছুর স্রষ্টা হলো আল্লাহ। দলিল কি? দলিল কোরআন, দলিল কোরআন। আপনারা এটা পারেন, এই আয়াতটা আপনারা অনেকে পারেন, সূরা হাসরের শেষ আয়াত, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইলা আখির। এখানে আল্লাহর একটা নাম আছে, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির মানে হলো আকার আকৃতি দানকারী, আকার আকৃতি দাতা। এই নামটা কোরআন শরীফে 4 জায়গাত আছে। আল্লাহর এই নাম কোরআন শরীফে 4 জায়গাত আছে। তার মানে যত আকার আছে এগুলির স্রষ্টা হলো আল্লাহ। তা স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশানো যাবে?
হ্যাঁ, উনাদের প্রশ্ন হলো কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহর হাতের কথা আসছে, আল্লাহর চেহারার কথা আছে, হ্যাঁ, আল্লাহর চোখের কথা আসছে ইত্যাদি। এই যে আল্লাহর সুরতের কথা আসছে, এই হলো ওনাদের প্রশ্ন যে কোরআন হাদিসে তো আল্লাহর আকৃতির কথাগুলি উল্লেখ আছে। এখানে গিয়েই ওনাদের আমাদের ডিস্টেন্সটা হয়। আপনি দেখবেন সেই সাহাবাই কারাম, তাবিগণ, তাবিগণ, যুগের যত যত ইমাম আছে সবাই বলেছে যেখানে ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চেহারা এগুলি বলা হয়েছে, এগুলি দ্বারা আল্লাহর সিফত বোঝানো হয়েছে, আল্লাহর কুদরত, সামাওয়াত, বাসারাত, আল্লাহর সিফত। সরাসরি আল্লাহর অংশ বোঝায়নি। যদি আপনি সরাসরি আল্লাহর অংশ বুঝান তাহলে কোরআন দিয়ে আপনি কুফরি হয়ে যাবে। যেমন সূরা আর রহমানের মধ্যে একটা আয়াত আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাংলা অনুবাদ করলে অর্থ হবে শুধু আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। ওয়ায়াবকা ওয়াজহু, ওয়াজহুন মানে চেহারা। তাহলে আল্লাহর হাত, পা, পুরা বডি ধ্বংস হয়ে যাবে, শুধু চেহারা থাকবো কিয়ামতের সময়। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের যে আয়াতগুলি আল্লাহর চেহারা, আল্লাহর হাত এই শব্দগুলি এসছে, আপনি যদি হুবহু অনুবাদ গ্রহণ করেন তাহলে এই আয়াতের কি অর্থ, এরকম আরো অনেক আয়াত আছে। তো এগুলি হলো আল্লাহর সিফত বোঝানো হয়েছে। দাদু, কোরআন আমি যেমনে চাই এমনে বুঝলে হবে না। কোরআন নবীজি যেমনে বুঝাইছে অমনে বুঝতে হবে। আপনি যেমনে চান এমনে কোরআন বুঝলে হবে না। আগের মুফাসসিরিনে কেরাম কোরআন যেভাবে বুঝেছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে। দাদু গো, একটা জায়গায় বলবেন আল্লাহর যদি আকার না থাকে তাইলে আল্লাহকে দেখা যায় কেমনে বা দেখবে কেমনে? আমি আপনাকে বলবো ভাই, অনেক কিছুর অস্তিত্ব সৃষ্টিতেই আছে, যেগুলি অস্তিত্ব আছে কিন্তু দেখা যায় না, আবার দেখা যায় আকার বর্ণনা করা যায় না। সৃষ্টির মধ্যে এমন জিনিস আছে। বাতাস আছে না নাই? ঘুমায় রয়েছেন না আপনারা? অক্সিজেন, হাইড্রোজেন, বাতাস এগুলি আছে না নাই ভাই? কিন্তু আপনারা কি এগুলি আকার বর্ণনা করতে পারেন? অস্তিত্ব আছে কিন্তু আকার বর্ণনা করা যায় না। সুগন্ধ, দুর্গন্ধ, ব্যথা এগুলি অস্তিত্ব আছে, নিশ্চিত আছে, কিন্তু আকার বর্ণনা করা যায় না। খুব খেয়াল করবেন, পানি দেখাও যায় কিন্তু পানির নির্দিষ্ট কোনো আকার নাই। সৃষ্টি, এটা কিন্তু সৃষ্টি। আমার আল্লাহ তো বেমেসাল, বেনজির। সৃষ্টির মধ্যে আপনার জন্য উপমা রেখেছে, অনেক জিনিসের অস্তিত্ব আছে কিন্তু আকার বর্ণনা করা যায় না। দেখা যায়, কিছু আছে দেখা যায় না, অনুভব করা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। আমি আরো সহজ করে দেই, পূর্ণিমার চাঁদের রাতে আকাশের দিকে তাকাবেন, দেখবেন ছোট ছোট আলো জ্বলতেছে। আপনি এখান থেকে দেখছেনও, আলোগুলো দেখছেন, কিন্তু এটা কিরকম আকারের বর্ণনা করার সাধ্য আছে? এটা সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জগতের একটা ক্ষুদ্রতম সৃষ্টি, যা আপনি এখান থেকে দেখছেনও কিন্তু আকার বর্ণনা করতে পারছেন না। তাহলে আল্লাহকেও দেখা যায় কিন্তু আকার বর্ণনা করার কোনো সুযোগ, আল্লাহর অস্তিত্ব ঠিক তেমনি ভাবে বিশ্বাস করতে হবে কিন্তু আকার বর্ণনা করার মতো কোনো সুযোগ নাই। এই বিষয়গুলি ওনাদের বুঝাবে কে? এনারা দলের জন্য অনেক সময় বুঝেও না বুঝার ভান করে। ওই যে দল কইরাইছে, দল ভুল হয়ে যায়, এই কারণে ইমান বাদ দিয়া দলের দালালি করে। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। 3টা প্রশ্ন খতম হয়ে গেছে।